অর্পণ নামের এক ছেলেটির পড়াশোনার প্রতি কখনোই আগ্রহ ছিল না। বই খুললেই চোখ ভারী হয়ে আসত। ক্লাসে বসে থাকলেই মনে হতো সবকিছু বিরক্তিকর। তার বন্ধুরা যখন ভালো রেজাল্ট করে প্রশংসা পাচ্ছিল, অর্পণ তখন শুধু খেলাধুলায় মেতে থাকত। সবাই ভাবত এ ছেলে জীবনে কিছুই করতে পারবে না। একদিন স্কুলে বিজ্ঞান মেলা আয়োজন করা হলো। অর্পণ বন্ধুর চাপে গিয়ে অংশ নিল, যদিও তার কোনো আশা ছিল না। কিন্তু মেলার দিন এক বিস্ময়কর ঘটনা ঘটল। তার খেলার মাঠে গাড়ির টুকরো জুড়ে বানানো ছোট্ট মডেলটি সবার নজর কাড়ল। বিচারকরা অবাক হয়ে বললেন, এটা তো এক অসাধারণ উদ্ভাবন। সেদিন থেকেই অর্পণ বুঝল, পড়াশোনা শুধু বইয়ে সীমাবদ্ধ নয়, জ্ঞানের আসল মানে হল সৃজনশীলতায়। সেই ছোট্ট সাফল্য তাকে অনুপ্রেরণা দিল। ধীরে ধীরে সে পড়াশোনায় মন দিল, কারণ জানল পড়াশোনাই তার স্বপ্নকে সত্যি করার পথ। যে ছেলেটিকে সবাই ব্যর্থ ভাবত, সেই হয়ে উঠল সবার অনুপ্রেরণা। একটা ছোট্ট গ্রামে থাকত রাহুল। বয়স কম, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। একদিন নিজের ফসল দিয়ে পুরো গ্রাম ভরিয়ে তুলবে। প্রথমবার যখন সে বীজ বুনল, আকস্মিক বন্যায় সব নষ্ট হয়ে গেল। দ্বিতীয়বার খরা এলো, আবার ব্যর্থতা। গ্রামবাসী বলল, রাহুল, কৃষি তোমার কাজ নয়, হাল ছেড়ে দাও। কিন্তু রাহুলের চোখে তখনও আশা ঝলমল করছে। সে মৃদু হেসে বলল, একদিন না একদিন উপায় হবেই। প্রতিদিন নতুনভাবে চেষ্টা চালিয়ে যেতে লাগল। মাটির যত্ন নিল, নতুন কৌশল শিখল, পানির সঠিক ব্যবহার করল। মাস কেটে গেল। এক সকালে যখন মাঠে সূর্যের আলো পড়ল, দেখা গেল রাহুলের জমি সোনার মতো ধান আর সবুজ শস্যে ভরে গেছে। চারদিকে শুধু বিস্ময়ের হাঁকডাক। যে ছেলেকে সবাই একদিন নিয়ে হাসাহাসি করেছিল, তার ধৈর্যই তাকে বিজয়ী করল। রাহুল গর্বিত হাসি দিয়ে বলল, ধৈর্য থাকলে উপায় একদিন না একদিন আসবেই।